মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামের দুয়ারে পড়লো কাঁটা। জামের কোনো নাই আয়ু ভয়, ভাই তেমনি আমর হয়ে রয়। ভাই ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা। রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। এ তোমার ভোমরা ফোটাবে প্রেমেতে। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া
ভালোবেসে দেখো। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। পৃথিবীতে ভালোবাসবার সময় যে অল্প ভারী, শুধু শুধু এতটা সময় হারালো যে দোষে তোমারি। আগে এলে তোমাকে নিয়ে হতো আরো গল্প লেখা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। যৌবন যে কটা দিনে, সে কদিন ভালোবেসে যাও, দুজনাতে হয় একাকার, সোহাগের স্রোতে ভেসে যাও। একই রঙে হোক না রঙিন, দুজনারই স্বপ্ন রেখা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো
আসনি, আগে কেন দাওনি দেখা। পৃথিবীতে স্বার্থের চলে লড়াই, জানো আর পর হয়ে হলো দেখো যে ভাই। আজ
আজকের পৃথিবীতে স্বার্থের চলে লড়াই, জানো আর পর হয়ে হলো দেখো যে ভাই। সবার উপরে মানুষ, কেউ তার উপরে নাই, তার চেয়ে বড় আজ এদের এই একতাই। আপন পরের চেয়ে ওদের কাছে জীবন দামি, তোমাকে সেলাম, ও তোমাকে সেলাম। আমার এই জীবন মরণ শুধুই তোমার, আর কারো নয়। তুমি যে ভালোবাসায় ভরিয়ে দিলে আমার হৃদয়। আমার এই জীবন মরণ শুধুই তোমার, আর কারো নয়। তুমি যে ভালোবাসায় ভরিয়ে দিলে আমার হৃদয়। আমার এই জীবন মরণ শুধুই তোমার, আর কারো নয়। তোমারই মনের কাছে শিখে নিলাম আমি, জগতে প্রেম যে হলো সবার চেয়ে দামি। তোমারই মনের কাছে শিখে নিলাম আমি, জগতে প্রেম যে হলো সবার চেয়ে দামি। এতদিন যা পেয়েছি আসল সে নয়, নকল প্রণয়। তুমি যে ভালোবাসায় ভরিয়ে দিলে আমার হৃদয়। আমার এই জীবন মরণ শুধুই তোমার, আর কারো নয়। কাগজের ফুলের বাগান অনেক দূরে ফেলে, তুমি যে সত্যি করে গোলাপ হয়ে এলে। কাগজের ফুলের বাগান অনেক দূরে ফেলে, তুমি যে সত্যিকারে গোলাপ হয়ে এলে। গন্ধে চিনিয়ে দিলে তোমার প্রাণের সব পরিচয়।
তুমি যে ভালোবাসায় ভরিয়ে দিলে আমার হৃদয়, আমার এই জীবন মরণ শুধুই তোমার আর কারো নয়। তুমি যে ভালোবাসায় ভরিয়ে দিলে আমার হৃদয়, আমার এই জীবন মরণ শুধুই তোমার আর কারো নয়। তো সবার প্রথমে জানাই আমার যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি সেটাই তোমাদেরকে বিস্তারিতভাবে দেখাবার জন্য আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো দেখো আমি প্রথমে থাম্বনেলটাকে টেনে নিলাম, তারপরে যে গানটার যে অডিওটা কম বেশি বা অন্যরকম অডিও থাকার মধ্যে সেটাকে আমি একটু হালকা ইফেক্ট দিয়ে দিলাম যাতে খুব সুন্দর বা ভালোভাবে শোনা যায়। তো দেখতেই পাচ্ছ আমি অডিওটাকে বেছে নিয়েছি। তো বেছে নেওয়ার পরে কি করছি আমি, তো অডিওটাকে প্রত্যেকটি গান যতক্ষণ হয় বা ততক্ষণ আমি কেটে নিচ্ছি, পরপর কেটে নিচ্ছি। ওগুলাকে আবার অন্যরকম আলাদাভাবে ইফেক্ট দেওয়া হচ্ছে, মানে ইফেক্ট বলতে কি সাউন্ড ইফেক্ট গুলা আর কি, সাউন্ড ইফেক্ট গুলা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এরকম ভাবে প্রতিটি গান এডিটিং করি। তো এই চ্যানেলটায় আমি তোমার এরকম গান ছাড়তাম, কিন্তু আমার এই চ্যানেলটা সেরকম তোমার অতটা ভিউজ আসতো না, সেরকম রেসপন্স পাইনি বন্ধুদের। তো দেখো আবার আমি চাই যে আমার যে সকল নতুন বন্ধু বা যে সকল আমার যে বন্ধুরা আছে তাদের কানে আমি যেন একটা ভালো পাই, সেজন্য আবার প্রথম থেকে আরো করছি, ছাড়ছি। ঠিক আছে, তো দেখো আমি এরকম ভাবে প্রতিটি গান এডিটিং করে থাকি। তো এইরকম ভাবেই তো দেখতে পাচ্ছ আমি গানগুলোকে আগে প্রথমে সিলেক্ট করে নিচ্ছি, ঠিকঠাক ভাবে বেছে নিচ্ছি যে একটি গানের মধ্যে কতক্ষণ কতটা কি দেওয়া চলবে না চলবে। তো আমার যে এডিটিং এর যে আমি স্ক্রিন রেকর্ডটা করে রেখেছি, তো স্ক্রিন রেকর্ডটা মোটামুটি অনেকখানে হয়েছিল, প্রায় অনেকখানে। আমি স্ক্রিন রেকর্ডের স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা না বড় হয়ে যায়। তো দেখো আমি এখন কি করছি যে গানগুলোকে আমি ঠিকঠাক ভাবে বেছে নিচ্ছি, আর যেটুকু আমার মানে বাইরের অংশ যেখানে কোনো গান নেই, কিছু নেই, হয়তো কোনো অন্যরকম ভয়েস আছে বা অন্যরকম কিছু আছে, সেখানটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার তুমি প্রত্যেকটি খণ্ড করে নেবে। তো প্রত্যেকটি খণ্ড করে নিয়ে তুমি যে গানটা যখন সিলেক্ট করবে, যেদিকে 3 নম্বরের গানটা 1 নম্বরে করবে, এরকম ভাবো। তো দেখতেই পাচ্ছ আমি কি করলাম যে PIP এর যে করে ওখানে আমি কি করে নিলাম, একটা আমার যে চ্যানেলের যে লোগোটা, সেই লোগোটাকে আমি নিয়ে নিলাম। তো লোগোটাকে নেওয়ার পরে একটা কর্নারে বেশ সুন্দর করে দিয়ে দিলাম। তারপরে যে আমার চ্যানেলের নামটা, সেই নামটাকে আমি করে নিয়ে ওটাকে একটু গোল করে রাউন্ড করে নিলাম। তো ওটা আমি লেখাটা দিয়ে দিলাম আমার চ্যানেল নামটা। এবার শুধু চ্যানেল নামটাই দিচ্ছি না, একটা সুন্দর করে কালার দিচ্ছি, কালার দেওয়ার পরে সেই লেখাটাকে একটু ডিজাইন করে নিচ্ছি। তো ডিজাইন করে নেওয়ার পরে সেই লেখাটার মধ্যে একটা ইফেক্ট দিচ্ছি যাতে লেখাটা একটু খুব সুন্দর লাগে। তো দেখো আমার এমনি অডিও গান বা আমার যে চ্যানেলের লোগোটা, আমার চ্যানেলের নামটা সব ওই কর্নারের মধ্যে দেওয়া হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমি প্রথম গানটা কি সেটা আমি লিখে নিচ্ছি। এরকম ভাবে তোমরাও যদি চাও এরকম ভাবে লিখে নিতে পারো, বা এরকম করে প্রত্যেকটি গান, যে গানটা যখন মানে চালু হবে সেই গানটাই তখনই সেই মানে গানটার লেখাটা তখনই একটা ইফেক্ট আসবে, যেরকম ভাবে আমি দিয়ে থাকি। এরকম ভাবে যদি কেউ মানে বানাতে চাও বা কেউ যদি করতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি না হয় তো দেখতেই পাচ্ছ এরকম ইফেক্টটা দিবে। তুমি যেখানে ট্যাক্সটা লিখছো সেখানে যেই করেই তোমার ওইখানেই ইফেক্ট আছে, আর অন্য কোনোখানে ইফেক্ট নেই। তো অন্য কোনোখানেই দরকার নেই ইফেক্ট নেওয়ার। তো দেখো আমি একটা মাঝে আমার গান একটু প্রবলেম ছিল, সেটাকে আমি কেটে বাদ দিয়ে আর একটা গান সিলেক্ট করে নিলাম। তো এই গানটা আমি মধ্যেখানে ঢুকিয়ে দেবো। তো তারপরে আবার যেরকম গান সেরকম আমি দিতে থাকবো। তো গানগুলো একটু এলোমেলো আছে বা কোনোখানে একটু প্রবলেম আছে, তো দেখতেই পাচ্ছ। তো
তো আমার বিশেষ করে আমি স্ক্রিন রেকর্ডটা করেছি যে আমি এটাই দেখাতে চেয়েছি যে আমি এই গানটা কীরকমভাবে এডিটিং করেছি, সেটার জন্য আমি বিশেষভাবে আমি স্ক্রিন রেকর্ড করে রাখেছি। অধিকাংশ ভিডিওতেই আমি এরকমভাবেই স্ক্রিন রেকর্ড করে রাখি যে গানগুলো আমি কিভাবে এডিটিং করি। হ্যাঁ, তো এরকমভাবেই আমি এডিটিং করি, আর এরকমভাবেই আমি প্রত্যেকটি ভিডিওতে এডিটিং করে থাকি, স্ক্রিন রেকর্ড দিতে থাকি। তো এরকমভাবেই আমি করি। তো দেখো, আগের যে তোমার ব্যাকগ্রাউন্ডটা ছিল, ব্যাকগ্রাউন্ডের থাম্বনেইলটা এরকম ছিল, এরকম ফাঁকা। তারপরে একটা আমি ছবি নিয়েছিলাম, ছবি নেওয়ার পরে ছবি নেওয়ার পরে আমি একটা সুন্দর করে টাইটেল লিখে দিয়েছিলাম উপরে। আমি অধিকাংশ ভিডিও টাইটেলগুলো নিচে লিখি, তো এই ভিডিওটাই উপরেই লিখেছিলাম। তো এরকম ভাবে আমি লিখি। তো দেখো তারপরে কি করেছিলাম, এরকম যখন পুরো ফাঁকা ব্যাকগ্রাউন্ড থাম্বনেইলটা ছিল, তখন তোমরা তো দেখতেই পেয়েছো যেটা সাজিয়েছি। আমি এখন গানগুলো ঠিক করছি, তো থাম্বনেইলটা আমি কিভাবে করেছি সেটাই আমি বলছি। তো থাম্বনেইলটা করেছি কর্নারের মধ্যে আমার যে চ্যানেলের লোগোটা দিয়েছি, আমার চ্যানেলের নাম দিয়েছি। তারপরে এখানে একটা পায়রার ছবি দিয়েছি, এখানে একটা মেয়ের ছবি দিয়েছি। তো ছবিগুলো এই গানটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম ভাবে আমি ছবিগুলো তো তুমি দেখতেই পেয়েছো পুরো গানটা শোনার পরে। তো অবশ্যই জানিও যে আমার এই গানগুলো কিরকম লাগলো। তো দেখো, আমি একটি গানের দরকার ছিল, সেটাকে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর কি করলাম, আমি তোমার করে নিলাম। তো একটু আমার হয়ে গেছিল, তার জন্য আমি এটা ঠিকঠাক করে করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি গ্যালারিতে খালি করছিলাম, তার জন্য আমার স্ক্রিন রেকর্ডটা ডিলিট হয়ে গেছে।